আজকের এই অনুষ্ঠানটা শুরু করছি। প্রথমেই প্রশ্ন হচ্ছে, এই যে রিমাটোরয়েড আর্থারাইটিস, এর তো একটা সিমটমস রয়েছে, রোগটা কি? দেখুন, রোমাটো আর্থ্রাইটিস অন্য আর্থ্রাইটিস থেকে টোটালি ডিফারেন্ট আর্থ্রাইটিস। আর আপনি যেমন বললেন, আমরা আগেও প্রোগ্রাম করেছি, এই আর্থ্রাইটিসটা বারবার এই জন্য আমরা ডিসকাস করি কেন এই রোগটা অন্য রোগ থেকে টোটালি ডিফারেন্ট রোগ। এর সিমটমস যেটা রয়েছে এটা কিন্তু যারাই মানে দেখলেই বুঝতে পারেন, যেমন যে মাল্টিপল জয়েন্ট পেন, মানে আমাদের ছোটো জয়েন্টস থেকে পেন ব্যথাগুলো স্টার্ট হয়, সেটা হাতে আঙুল থেকে রিস্ট থেকে ব্যথাগুলো স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে আমাদের বিগ জয়েন্টসের দিকে যায়। তো বিগ জয়েন্টস হচ্ছে যেমন হাঁটু, কোমর, এইসব হচ্ছে আমাদের বিগ জয়েন্টস। তো হাতের আঙুল থেকে স্টার্ট হয়ে এখান থেকে ব্যথাগুলো আস্তে আস্তে বিগ জয়েন্ট জেগে যায়। আর পেশেন্ট যখনই আমাদের রোমাটো আর্থ্রাইটিস পেশেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে, তখন আমরা একটাই কমপ্লেন করেন যে ডাক্তারবাবু গিটে গিটে ব্যথা হচ্ছে, মানে গোটা শরীরে যে যত জয়েন্টস হচ্ছে সমস্ত জয়েন্টসে ব্যথা রয়েছে। সবসময় মনে হচ্ছে শরীরে একটু জ্বর আছে, হালকা টেম্পারেচার সবসময় মনে হচ্ছে। তারপর হচ্ছে স্টিফনেস, মানে চট করে ঘুম থেকে উঠে নেমে কোনো কাজ ইজিলি করতে পারছি না, বসে একটু বডিটাকে ফ্রি করতে হচ্ছে, তারপর আমরা কোনো কাজ করতে পারছি। আর সবথেকে বড়ো সমস্যা রয়ে গেছে ডাইজেশনে। আমরা ইজিলি কোনো খাবার খেয়ে হজম করতে পারি না, সকালবেলা পায়খানা পরিষ্কার হয় না, 2 দিন 3 দিন পর পর আমাদের একবার পেট পরিষ্কার হয়, পায়খানা প্রচুর শক্ত হয়, আমাদের মুখে কোনো স্বাদ নেই, কোনো টেস্ট নেই বা কোনো খিদে ইচ্ছা নেই আমাদের। তো এই সব লক্ষণ দেখার পর আমরা কিছু ইনভেস্টিগেশন রয়েছে, যেমন আরএফ ফ্যাক্টর, এনটিসিসিপি, ইএসআর অ্যান্ড সিআরপি, এই পরীক্ষাগুলো করে আমরা কনফার্ম করি যে পেশেন্টটা আরএফ ফ্যাক্টর যেটা রয়েছে সেটা পজিটিভ আর নেগেটিভ, আর ইনফ্লামেশন কতটা রয়েছে শরীরে। তার মানে